নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি অনির্বাণ সমাদ্দার, মধুমিতা মুভার্স অ্যান্ড প্যাকার্সের পক্ষ থেকে আজ আপনাদের কাছে নিয়ে এসেছি একটি খুবই আকর্ষণীয় এবং চ্যালেঞ্জিং শিফটিংয়ের ভিডিও। শিফটিং মানে শুধু কিছু জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া নয়, এর সাথে জড়িয়ে থাকে মানুষের কষ্টের উপার্জন এবং ভালোবাসা। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আমরা অত্যন্ত যত্ন এবং পরিকল্পনার সাথে একটি বড় শিফটিং সম্পন্ন করলাম। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে দেখে নেওয়া যাক সেই দিনের কাজের কিছু বিশেষ মুহূর্ত। কিভাবে আমরা প্যাকিং করলাম, কিভাবে বড় গাড়িতে লোডিং হলো, সবটাই থাকছে আজকের এই ভিডিওতে। এই কাজটি ছিল গত 14 ফেব্রুয়ারি 2026 তারিখের। আমাদের এই প্রজেক্টটি ছিল আমাদের সম্মানিত কাস্টমার মিসেস শ্রেয়সী ঘোষের জন্য। ওনার পুরনো বাড়ি ছিল বাগুইয়াটির দেশবন্ধুনগর সোহাগ অ্যাপার্টমেন্টের কাছে গ্রাউন্ড ফ্লোরে। সেখান থেকে ওনার সমস্ত জিনিস আমাদের শিফট করতে হয়েছে ডানকুনিতে, যেটি ছিল ফার্স্ট ফ্লোরে।
বাগুইয়াটিতে মিসেস শ্রেয়সীর জিনিসগুলো ছিল গ্রাউন্ড ফ্লোরে। এরপর যখন আমরা ডানকুনি পৌঁছালাম, সেখানে বাড়িটি ছিল একতলায়। আমাদের ছেলেরাই খুব যত্ন সহকারে জিনিসগুলো নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিয়েছে। আমাদের মধুমিতা মুভার্স অ্যান্ড প্যাকার্সের প্রধান লক্ষ্যই হল জিরো ড্যামেজ। আমরা চাই কাস্টমার যখন তার নতুন বাড়িতে পৌঁছাবেন, ওনাকে যেন কোনো ধরনের ঝামেলার মুখে না পড়তে হয়। তারা যেন ঠিক সময় মতো জিনিসগুলো হাতে পেয়ে সেদিন থেকেই নিজেদের দরকারি জিনিস গুছিয়ে নেওয়ার সুযোগ পান। বন্ধুরা, এই শিফটিংটাতে একটা বড় চ্যালেঞ্জ ছিল গাড়ি নির্বাচন নিয়ে। সামান্য ছোট টাটা এস বা এই ধরনের গাড়ি দিয়ে এই কাজটা একবারে করা সম্ভব ছিল না, কারণ জিনিসের পরিমাণ এবং আয়তন ছিল বেশ বড়। তাই আমরা একটি বড় ইন্ট্রা গাড়ি ব্যবহার করার সিদ্ধান্ত নিই, যাতে একবারেই নিরাপদে এবং খুব গোছানোভাবে সমস্ত জিনিস গন্তব্যে পৌঁছানো যায়। কাজটি সঠিকভাবে সম্পন্ন করার জন্য আমরা আমাদের টিমের সবথেকে দক্ষ এবং পরিশ্রমী 5 জন প্যাকার্সকে নিযুক্ত করেছিলাম। আমাদের উদ্দেশ্য ছিল একটাই, সময়ের অপব্যয় না করে খুব দ্রুত কিন্তু পূর্ণাঙ্গ সুরক্ষার সাথে পুরো শিফটিংটা শেষ করা। শুধু আনলোডিং ও আনপ্যাকিংয়ের বিশেষ ভিডিও করা সম্ভব হয়নি, কারণ ডানকুনিতে আমার পৌঁছাতে বেশ কিছুটা দেরি হয়েছিল। আমার পৌঁছানোর আগেই সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছিল, তাই জিনিসগুলো ঘরে রাখার পরে ছোট একটা ভিডিও আমি করেছিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আপনাদের শিফটিং সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন মধুমিতা মুভার্স অ্যান্ড প্যাকার্স।